গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর একটা সাদা মাটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগের ব্লগে তোমরা জানতে চেয়েছিলে আমার মর্নিং ডেলি রুটিন, তাই আমি ভাবলাম এটাই আজকে শেয়ার করা যাক। আমার আছে ডক্টর চেক আপ। কিছুদিন আগে আমার পায়ে একটা প্রবলেম হয়েছিল, সেটার জন্যই আজকে আবার যেতে হবে ডক্টরের কাছে চেক আপে। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজটা থাকে আমার রাইট সাইডে যে উইন্ডোটা আছে সেই উইন্ডোটা ওপেন করা। রাত্রিবেলা আমি এই উইন্ডোটা বন্ধ করে দিই, কারণ এখান থেকে না প্রচুর মশা আসে, তাই জন্য বিকেল হতেই আমরা এই উইন্ডোটা বন্ধ করে দিই। আবার সকালবেলা ঘুম থেকে উঠে এটাকে ওপেন করে দিই। ঘুম থেকে উঠে না আমি কিছুক্ষণ আগে ভাবি যে আজকে সারাটা দিন আমি কী করবো, কিভাবে কাটাবো। তাহলে একটা প্ল্যান করা থাকলে পুরো দিনটা একদম খুব সুন্দরভাবে যায়। ঠিক যেই কাজটার পর যেই কাজটা করার কথা ঠিক সেটাই হয়। হ্যাঁ, অ্যাকিউরেট সব কিছু হয় না, বাট 99% হয়। তারপর আমার ফার্স্ট কাজ হলো ব্যালকানিতে চলে আসা। ব্যালকানিতে এসে কোন গাছে ঠিক কটা ফুল ফুটলো সেটা দেখার। সকালবেলা না ঘুম থেকে উঠেই যদি আমি গাছ দেখি তাহলে আমার দিনটা খুব রিফ্রেশিং যায়। তাই জন্য আমি ট্রাই করি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্যালকানিতে আসা, গাছগুলোকে দেখার, ফুলগুলোকে দেখার। ঘুম থেকে উঠেই দেখছি বুলটি ব্যালকানিতে বসে অন্য কুকুরদের দেখছে। ওর ঘুম থেকে উঠে একটাই কাজ থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠে, দেন যায় বাইরে মর্নিং ওয়াকে, দেন এসে ব্যালকানিতে বসে থাকে কে আসছে কে যাচ্ছে সেটা দেখার জন্য। এই চেয়ারটা ম্যান্ডেটরি ওরই হয়ে গেছে এখন। সারা দিন ও এখানে বসে থাকে আর কে আসছে কে যাচ্ছে সব কিছু দেখায়। এবার আমি স্নান করে চলে এসেছি রেডি হতে, কারণ আমাকে ডক্টরের কাছে যেতে হবে আর সকালবেলাতে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমার না আইলাইনার পরতে খুব ভালো লাগে, তাই আমি যেখানেই যাই একটু ট্রাই করে আইলাইনার পরার জন্য। কয়েকদিন হলো পায়ের প্রবলেমটা আবার বেড়েছে, তাই জন্যই বেসিক্যালি আরও ডক্টরের কাছে যাওয়া। মাঝখানে কমে গিয়েছিল, কিন্তু আবার দেখছি মেডিসিন নেওয়ার পরেও, এক্সারসাইজ করার পরেও ব্যথাটা আবার বাড়ছে। তাই জন্য ভাবলাম একবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েই নিই। মাঝখানে যখন আমার এই পায়ের প্রবলেমটা হয়েছিল না, আমি পুরো সাজাগোজাই বন্ধ করে দিয়েছিলাম, মানে আমার কিছুই ভালো লাগতো না। তারপরে মা আমাকে সাজেস্ট করলো কি তুই একটু সাজগোজ করে দেখ, মনটাও ভালো থাকে। আর মা যেমনটা বলে ঠিক তেমনটাই হয়। আমি সত্যিই এখন আমার কিছু ভালো না লাগলে একটু সাজগোজ করি, দেখি আমার মনটা সত্যিই ভালো হয়ে গেছে। তাই আমি তোমাদেরও সাজেস্ট করবো, যখন তোমাদের মুড একদমই অফ থাকবে তোমরা একটু সাজার চেষ্টা করো, তাহলে অটোমেটিক্যালি মুড ভালো হয়ে যায়। জীবনের সব থেকে কঠিনতম কাজ হলো আমার এই ফ্রিজি হেয়ারগুলোকে সঠিক রাস্তায় আনা। লাস্ট পর্যন্ত আমি অধৈর্য হয়ে গিয়ে প্রত্যেকবার একটা বেনুনি করে নিই। তার ফলে কি হয়, বাইরের ধুলোবালির থেকেও না নিজের হেয়ারটাকে অনেকটা প্রোটেক্ট করা যায়। কিন্তু আমি যদি নর্মাল এরকম খোলা রেখেই বা একটা পনিটেল করে বেরিয়ে যাই তাহলে আরও হেয়ারটা ফ্রিজি হয়ে যায়, তখন আমার আরও বেশি প্রবলেম হয় আর প্রচুর হেয়ার ফল হয়। আমি না একটা জিনিস ফলো করেছি, মর্নিংয়ে যদি কোথাও আমি বেরোই, ধুলোবালির সঙ্গে রোদেরও যে এফেক্টটা থাকে ওটা হেয়ারের জন্য খুবই খারাপ হয়, হেয়ারটা আরও বেশি ফ্রিজি হয়ে যায়। তো আমার মনে হয় হেয়ারটাকে প্রোটেক্ট করে বেরোনোটাই বেটার, কিন্তু সবসময় যেহেতু সেটা হয় না, তাই হেয়ারটা প্রোটেক্ট করতে না পারলেও বেনুনিটা করে নেওয়া অনেকটা উপকার হয় তাতে। আর হেয়ারটা যেহেতু ফ্রিজি, তাই আমি শিকাকাই পাউডারটা ইউজ করি। ওই পাউডারটা না হেয়ারের জন্য খুবই ভালো, হেয়ারটা স্মুথও থাকে আর ফ্রিজি ভাবটাও থাকে না। তাই আমি শ্যাম্পু করার আগে শিকাকাই পাউডার দইয়ের সাথে মিক্স করে লাগানোর চেষ্টা করি, তাতে খুব স্মুথ থাকে হেয়ারটা। আর একটা ব্যাড হ্যাবিট কী আছে জানো তো, আমি না সকালবেলা কিছু খেতেই পারি না, মানে যেদিন আমার তাড়াতাড়ি বেরোনোর থাকে সেদিন আমার কিছুই খাওয়া হয় না, তাই জন্য আমি ছাতু খেয়ে বেরিয়ে যাই। ভাত তো আমি খেতেই পারি না সকালবেলা, আমি অনেককেই দেখেছি সকালবেলা ভাত খেয়ে বেরোয়, কিন্তু আমার পক্ষে সেটা খাওয়াটা একদমই পসিবল হয় না। তাই আমি যখনই বেরাই এই ছাতুটা খেয়ে বেরোনোর চেষ্টা করি। দেন আমার সব থেকে বিরক্তকর একটা কাজ হচ্ছে আমার মেডিসিন নেওয়া। এত বড় মেডিসিনগুলো কি আমার না গিলতেই কতটা সময় লেগে যায়, নামতেই চায় না যেন গলা থেকে মেডিসিনটা। তো এখন মেডিসিনের পরিমাণ অনেক কম, মানে আমাকে একটা খেতে হয় রোজ। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ব্লগে। আমি রেডি হয়ে গেছি, এবার যাব ডক্টরের কাছে। বাই।